আজকে আমি বানাবো আফগানি মালাই চিকেন কাবাব। এটা দেখতে যতটা ভালো, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আমি এখানে আগে কিছুটা মশলা করে নিব। মশলাটাকে যেহেতু ঠান্ডা করে পেস্ট করতে হবে, ওই জন্য আগে মশলাটা করে নিচ্ছি। এখানে কড়াইয়ে সামান্য একটু সাদা তেল নিয়ে তাতে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আর 4-5টা মতো কাঁচা লঙ্কা আর 7-8টা মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এই কটা ভেজে নেওয়ার পর আমি কিছুটা ধনেপাতা এই পেঁয়াজের মধ্যে দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে হ্যান্ড চপারে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর ঝালটা যে যেমন খাবে সেই অনুপাতে কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি। আর হ্যান্ড চপারে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে আমি কুচিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যাতে মিহি করে কুচানো হয় সেই জন্যই আমি এটা হ্যান্ড চপারে কুচিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 400 গ্রাম মতো বোনলেস চিকেন পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি নিয়ে নিলাম হ্যান্ড চপারে। আর এটাকে কিন্তু মিক্সিতে আমি পেস্ট করেছিলাম। আর এটা কিন্তু বোনলেস চিকেন ছিল যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। আর এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এরপর আমি কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর তারপর একটু গোলমরিচের গুঁড়ো দেব। এরপর আমি এটাকে হ্যান্ড চপারে একটুখানি ব্লেন্ড করে নেব। এরপর হ্যান্ড চপারে এটাকে ব্লেন্ড করার পর আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। চিকেনটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপর এটাকে একটু হাতে ভালো করে আমি মাখিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব ব্যবহার করব। আর এই ব্রেড ক্রাম্বটা দিলে পরে কিন্তু চিকেনের ভিতরে যদি কোনো জল থাকে সেটা কিন্তু টেনে নেবে এই ব্রেড ক্রাম্বটা। ব্রেড ক্রাম্বটা কিন্তু চিকেনটাকে বাইন্ডিং করতেও অনেকটা সাহায্য করবে। ব্রেড ক্রাম্ব দিয়ে চিকেনের পেস্টটাকে ভালো করে সেনে নেওয়ার পর এতে আমি একে একে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর তারপর আমি এতে দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পরও চিকেনটাকে আমি খুব ভালো করে সেনে নেব। আর হাতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, এতে সানতে খুব ভালো সুবিধা হয়, তাহলে হাতে আর চিকেনের পেস্টটা লেগে থাকবে না। আর ভালো করে সানা হয়ে যাওয়ার পর আমি এরপর কাবাবের শেপ দিব এটাতে। আমাদের চিকেনের পেস্টটা খুব ভালোভাবে সানা হয়ে গেছে। এরপর আমি হাতে কিছুটা তেল নিয়ে একটা সরু লাঠির মধ্যে এই কাবাবগুলোকে গড়ে নেব। আর কাবাবগুলোকে কিন্তু এরকমভাবে গড়ে নিতে পারেন। আর বাড়িতে যদি সরু এরকম লাঠি না থাকে তাহলে ওই রুল টুলের পেছন দিকে করলে পরেও কিন্তু এই কাবাবগুলো খুব ভালো হয়। আমার এই প্লাস্টিকের পাইপটা ছিল, তো এটা দিয়েই আমি এই কাবাবগুলো গড়ে নিয়েছি। আর কাবাবগুলো দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে, ঠিক দোকানের মতনই দেখতে হয়েছে। আর কাবাবগুলো শুধু ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এইভাবে লম্বা লম্বা করে কিন্তু কাবাবগুলো বানাতে হবে। অনেকে গোল গোল করে বানালেও বানাতে পারেন, কিন্তু এরকম লম্বা করে করলে কিন্তু খেতে কিন্তু বেশি ভালো হয়। তো এইভাবেই আমি অনেকগুলো চিকেন কাবাব বানিয়ে নিচ্ছি। আর হাতে অবশ্যই একটু কিন্তু তেল দিবেন, নাহলে পরে কিন্তু হাতে লেগে যাবে। তো অনেকগুলো চিকেন কাবাব আমার বানানো হয়ে গেছে। এরপর কড়াইয়ে আমি যে মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজ, কাজু বাদাম, ধনেপাতার, সেটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নেব। এই মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর পেস্টটা কিন্তু মিহি পেস্ট করতে হবে। আর কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। আর সেই সাদা তেলের মধ্যে কাবাবগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, তবে কাবাবগুলো খুব সুন্দর ভাজা হবে। আর এই ভাজা কাবাবগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। চিকেন কাবাবগুলোকে আমি লাল করে ভেজে নিব উল্টে পাল্টে। আর কাবাবগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এরপর কাবাবগুলোকে আমি তুলে নেব। আর একবারে সব কাবাব ভাজা সম্ভব না, ওই জন্য আমি দুবারে কাবাবগুলোকে ভেজে নিয়েছি। বাড়িতে যখন চিকেন নিয়ে আসা হয় তখন দেখবেন চিকেনের কিছু অংশ হার্ড থাকে, যেগুলো শক্ত ওই বুকের দিকের মাংস থাকে, সেগুলো অনেক সময় দেখবেন বাড়িতে খেতে চায় না। সেই মাংসগুলোকে রেখে দিয়ে এইরকমভাবে পেস্ট করে যদি চিকেন কাবাব করে নেন, খেতে কিন্তু এমনিও শুধু ভালো লাগবে। আর এই ভাজা কাবাবগুলো কিন্তু সসের সাথে খেতেও খুব ভালো লাগে। তো দ্বিতীয়বারে যে কাবাবগুলো কড়াইয়ে দিয়েছিলাম সেগুলো আমি লাল করে ভেজে তুলে নিব। আর ভাজতে ভাজতে কিন্তু কাবাবগুলো অর্ধেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য কিছুটা বাটার দিয়ে দিয়েছি, ওই 2 চামচ মতো বাটার দিয়েছি। তাতে 3টে এলাচ, 4টে লবঙ্গ আর কিছুটা গোলমরিচ আমি ফোড়ন দিয়েছি। এরপর এতে যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, কাজু বাদাম, ধনেপাতার, সেই পেস্টটা আমি বাটারের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব।
আর ব্লেন্ডারের গায়ে যে মশলাটা লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এতে দিয়ে দিব 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা কিন্তু ভালো করে না কষালে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থাকলে রান্নাটাকে পুরো নষ্ট করে দেবে। এরপর আমি এতে 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিব আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর আমি এতে ঝালের জন্য কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এরপর মশলাটাকে আবার আমি ভালো করে কষাতে থাকবো। এরপর আমি মশলাটাকে ভালোভাবে আগে কষিয়ে নেব। আর মশলাটা দিয়ে যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এতে কিছুটা চাট মশলা ব্যবহার করব। আর এই রান্নাটায় কিন্তু চাট মশলা অবশ্যই ব্যবহার করতে হবে। চাট মশলাটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে 5 মিনিট মতো ঢেকে রাখবো। এরপর 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকা তুলে দেখলাম বেশ ভালো মতো তেল ছেড়ে এসেছে। তারপর আমি এতে কিছুটা দই দিয়ে দিচ্ছি। ওই 4 চামচ মতো দই আমি ফেটিয়ে রেখেছিলাম। আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দেবেন। এরপর দই দিয়ে মশলাটাকে আবার ভালো করে আমি কষাতে থাকবো। আর সামান্য একটু জল যদি লাগে অবশ্যই জল দেবেন। এরপর আমি এতে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ক্রিম। আর এই রান্নাটাতে চাট মশলা আর ফ্রেশ ক্রিম অবশ্যই দিতে হবে। ঘরে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনি দুধের সর তুলে সেটাকে রেখে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এই রান্নায় ব্যবহার করতে পারেন। তাতেও কিন্তু রান্নার স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর গ্রেভিটা প্রচণ্ড ঘন হয়ে যাওয়ার জন্য সামান্য একটু জল আমি এতে ব্যবহার করছি। তারপর গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে এরপর চিকেন কাবাবগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর চিকেন কাবাবগুলো দেওয়ার পর কিন্তু এটাকে 10 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কাবাবগুলো দেওয়ার পর কিন্তু 10 মিনিট মতো আমি একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো এটাকে। এটা খুব সুন্দর ফুটে গেছে। এরপর আমি এতে কিছুটা ধনেপাতা দিয়ে দিব। আর ধনেপাতাটা অপশনাল, ভালো লাগলে দেবেন আর না ভালো লাগলে দেওয়ার দরকার নেই। এরপর আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এটা ভালোভাবে ফুটে গেলে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব আর কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ঝালটা যে যেমন খাবেন সেই অনুপাতেই ঝালটা দেবেন। আর নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে এটাকে একটু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। কাবাবগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর নামানোর আগে সামান্য একটু ফ্রেশ ক্রিম উপর থেকে দিয়ে দেব। তারপর কিছুটা কাসুরি মেথি দিয়ে দেব। আর কাসুরি মেথিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু আরও ভালো হয়। এরপর এটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 5 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব। এরপর আমাদের আফগানি মালাই চিকেন কাবাব একদম হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে 10 মিনিট এই কড়াইয়ে এটাকে চাপিয়ে রেখে দেব। আর এই রান্নাটি আপনি যদি বাড়িতে একবার করেন তো বাড়ির লোকেদের আপনি একদম প্রিয় হয়ে উঠবেন। এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রান্নার সাথে নান পরাঠা খুব ভালো লাগে। তো এই রান্নাটির সাথে আমি নানই খেয়েছিলাম, তো খেতে অসাধারণ হয়েছিল। আর গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। আর আপনি যদি কোনো রেস্টুরেন্টে এই আফগানি কাবাব খেয়ে থাকেন, আপনি বাড়িতে এরকমভাবে করলে রেস্টুরেন্টের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। থ্যাংক ইউ।